বিশ্বের সব থেকে বেশি গম্বুজওয়ালা মসজিদে আজকে আমরা এসেছি শুটিং করতে। হ্যাঁ দর্শক, এখানে আমরা এসেছি আমাদের নাতে রাসূলের শুটিংটি করতে। আমরা আমাদের শুটিং এই ব্লগে আপনাদেরকে দেখাবো আজকে আমাদের কার্যক্রমগুলো। দর্শক, এই মসজিদটি হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায়। দেখতেই পাচ্ছেন মসজিদটি কতটা নান্দনিক। তাই আজকের ব্লগটি অনেক স্পেশাল ব্লগ হতে যাচ্ছে। আমরা কিভাবে এই মসজিদে শুট নিয়েছি এবং কিভাবে এসেছি সবকিছুই আজকের কার্যক্রম আপনাদের সাথে শেয়ার করব। পাশে থাকবেন। আজকের ভিডিও শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। সকাল সকাল আমিও আমার প্রিয় ভাই নাবিল মিলে রওনা দিলাম আমাদের নতুন নাতে রাসূল শুটিং এর উদ্দেশ্যে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম আমাদের শুটিং এর গন্তব্যে। 30 মিনিট জার্নি করে আমরা চলে আসি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। 201 গম্বুজ মসজিদের কথা যতটুকু শুনেছি, যতটুকু ইন্টারনেটে দেখেছি, তার থেকে বাস্তবে সে আরো সুন্দর, আরো নান্দনিক। 201 গম্বুজ মসজিদ হলো বাংলাদেশের টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত। এটি পৃথিবীর সবথেকে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতম মিনার বিশিষ্ট মসজিদ হিসেবে স্বীকৃত। মসজিদটির নকশা করা হয়েছে 201টি গম্বুজ ও 9টি মিনার দিয়ে। শুটিং করার পূর্ব মুহূর্তে আমরা পুরো মসজিদ প্রাঙ্গণটি পরিদর্শন করতেছিলাম যেন শুটিং করতে সুবিধা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখানে অবস্থিত এই মসজিদটি পরিদর্শন করে বেশ অন্যরকমের অভিজ্ঞতা হলো। কিছু সময় বাদেই আমরা আমাদের শুটিং শুরু করব, কিন্তু তার আগে 201 গম্বুজ মসজিদের কিছু অজানা ফ্যাক্ট আপনাদেরকে দেখাই। আসছি 201 গম্বুজ মসজিদে। হ্যাঁ দর্শক, এখানে কিন্তু সবাই 201 গম্বুজটাই দেখায়, কিন্তু এইখানে যে 200-র উপরে পিলার আছে নিচে, এগুলা কিন্তু কেউ আপনাদেরকে দেখাবে না। এগুলো শুধুমাত্র আমাদের ব্লগেই দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন কতগুলো পিলার এখানে। মসজিদের বাহিরের অপূর্ব সৌন্দর্য পরিদর্শন করা শেষে আমরা এখন যাচ্ছি মসজিদের ভেতরে গিয়ে আমরা আমাদের ক্যামেরাটাও সেট আপ করবো। 201 গম্বুজ মসজিদ যেন এক স্বপ্নের স্থাপত্য, যেখানে ইসলামী ঐতিহ্য ও শৈল্পিক নান্দনিকতার অপূর্ব মেলবন্ধন ঘটেছে। এর গম্ভীর সৌন্দর্য আর অলংকৃত কারুকাজ এক বিস্ময়কর আভিজাত্যের প্রতিচ্ছবি। মসজিদের প্রতিটি গম্বুজ যেন দিগন্ত জোড়া এক নীরব গীত, যা আকাশের দিকে তাকিয়ে আল্লাহর মহিমা প্রকাশ করছে। প্রবেশদ্বারের কারুকাজে মিশে আছে ইসলামী শিল্পকলার অপূর্ব শৈলী। কলামগুলোতে উৎকীর্ণ আরবীয় ও মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন। দেয়ালে স্বর্ণাক্ষরে লেখা কোরআনের আয়াতগুলো এক অনন্য আধ্যাত্মিক আবেশ সৃষ্টি করে। মেহরাবের দিকে তাকালেই মনে হয় যেন এক সুধাময় আলোর প্রবাহ সেখানে নেমে এসেছে। 201 গম্বুজ মসজিদ শুধু ইট পাথরের নির্মাণ নয়, এটি এক শাশ্বত কাব্য, এক জ্যোতির্ময় মসজিদ যেখানে স্থাপত্য আর আধ্যাত্মিকতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। আমরা যেহেতু শুটিং করতে এসেছি, তাই মসজিদের স্থাপত্য শিল্প পুরোটা আমরা তুলে ধরতে পারি নাই। আপনারা অবশ্যই এখানে এসে সরাসরি দেখে যাবেন। কমপক্ষে হলেও এখানে 1 ওয়াক্ত সালাত আদায় করে যাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। মসজিদের সৌন্দর্য দেখতে দেখতে এবং জানতে জানতে আমাদের সকলের প্রিয় নাবিল ভাই আমাদের ক্যামেরাটি রেডি করে ফেলছেন। তো এখনই আমরা আমাদের শুটের কার্যক্রম শুরু করে দেব। আমি কি দিক খারাপ নাকি? কি ভাই, এখানে আমার ধারণা মতে আমরাই প্রথম ভিডিও করছি কোনো নাশিদের। তো দর্শক, যতটুকু বুঝেছি ভিডিওটি এখানে আসলে অনেক সুন্দরভাবে ফুটবে আশা করি। আমরা সেভাবে চেষ্টা করে যাচ্ছি। বাকিটা হচ্ছে নাবিল ভাইয়ের কাজের উপরে। যাই হোক, আপনাদের ভালোবাসার সাপোর্ট থাকলে ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে ইনশাল্লাহ। নাবিল ভাই ওই পাহাড়ের উপরে দাঁড়াইছেন। যাই হোক, ওনার শুট শেষ হয়েছে, এখন উনি আসতেছেন। আপনি তো পুরো কাঁপায়া দিছেন ভাই। কি কি অভিনয়টি করলেন ভাই, সেই হয়েছে ভাই, সেরা 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 হয়েছে ভাই। আমরা এখন মসজিদের আরো সৌন্দর্য দেখতে মসজিদের উপরে উঠতেছি। শুধু তোমারই জন্য ক্ষুদ্র আমি এক গোলাম তোমার, বান্দা অতি নগণ্য। আমার ইবাদত যত আছে শুধু তোমারই জন্য। দর্শক, ভুল করে উপরে উঠছিলাম মিনারের, এত ভয় লাগতেছে, আমার হাত পা কাঁপতেছে বুঝছেন।
আমি যে কিভাবে নাম বললা, একবার নামে আর উঠতো না। ও ভাই, ভাই এদিকে ফাঁকা, ভাই কইরা যদি যাই। আরে ভাই, আমি আর নামুন না ভাই, আমারে কোলে করে লয়া যান ভাই, আমি আর পারতাছি না। যান যান যান, এত ভয় পাইলে চলে না। এ ভাই কইেন না, যে খোলামেলা একটা জায়গা, পা কাঁপতাছে ভয়ে। গাইস ফাইনালি এভারেস্টের চূড়া থেকে নামছি এরকম মনে হইতাছে আর কি। তো যাই হোক, মিনার গুলো কিন্তু কম উঁচা না, প্রচুর উঁচা থেকে নামতে হয়েছে, একটু ভয়ও লাগছে। তো আমরা আমাদের শুটিং এর প্রায় শেষ পর্যায়ে আছি। তো আমরা দেখি নেক্সটে আমরা কি করতে পারি, কি শটটা নেওয়া যায়, চলুন দেখে আসি। নাবিল ভাই, কেমন লাগে নিচে নামতে? বুকটা ধুক 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 করতেছে। ভাই বইলেন না, যা অবস্থা এই জায়গায়। এই যে বাবু, তোমার কেমন লাগতাছে? বাবু ভয়ে কথা বলতে পারতেছে না, বেশি ভয় লাগছে না নাবিল ভাই? গাইস, যাদের হার্ট দুর্বল তারা ওইখানে উঠার চেষ্টা করেন না। কেন ভাই, কি হয়েছে এখানে? ভাই ভালো মানুষই কেমন লাগতেছে, হার্ট দুর্বল হলে কেমন হবে? শুটিং এর এ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম মসজিদের বাহিরে শুটিং করব, মানে ব্যাকগ্রাউন্ডে মসজিদটা রেখে তারপরে শট নিব। তো আমরা আগে অজুখানা থেকে একটু ফ্রেশ হয়ে তারপরে শটটা নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন এই মসজিদের অজুখানাটি, এবং অজুখানাটি কিন্তু ভালোই বড় আছে। দর্শক, এইখানে মানে অজুখানার এখানে আসলে কি রাখা হয় আমাকে একটু দয়া করে বলবেন? মানে এই জায়গাটা এত গভীর কেন, সিঁড়ি দিয়ে নামতে হয়, মানে আসলে আমার জিনিসটা বুঝে আসতেছে না। যদি এমন হতো যে এখান থেকে নিয়ে নিয়ে অজু করব, কিন্তু তাহলে তো এটা ডেকোরেশনটা এইভাবে করা হলে তো হয় না। মানে এখানে আসলে কাজটা কি আমি আসলে বুঝতে পারি নাই। আপনারা যারা যারা বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। উত্তপ্ত রোদের মধ্যে দাঁড়িয়ে 2 কেজি ওজনের ক্যামেরা হাতে নিয়ে রোজা থাকা অবস্থায় কি কষ্ট করে ভিডিও করতে হয় তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এত শত ত্যাগ তিতিক্ষা করার পরেও যখন আপনারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না, তখন কিন্তু মনের অজান্তেই বুকে কষ্ট লাগে। তাই অবশ্যই আমাদের গজলগুলোকে আপনারা সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। রোজা রেখে, বুঝছেন, এখন আজান দিচ্ছে, জোহরের আজান। তো রোজা রেখে কষ্ট করে আজকে আমাদের শুটিংটি ফাইনালি এখানে শেষ করলাম। তবে আমরা এখন আবারও ছুটে যাব আমাদের পরবর্তী শুটিং স্পটে। দর্শক দেখেন আমরা কি ভাঙ্গা রাস্তা দিয়ে যাচ্ছি ভাই, আলুর ভর্তা হয়ে যাইতেছে এরকম লাগতেছে। ক্যামেরা কেমন কাঁপতেছে। এত উঁচা নিচে অনেক করে, কখনো রেল লাইনে শুট নেই নেই, আজকে ফার্স্ট আমার জন্য আর কি। নাবিল ভাই এর আগে কয়েকবার নিছে, যাই হোক এর আগে কুড়িল বিশ্ব রোডের কথা ছিল। তো যাই হোক এখন টাঙ্গাইলে আসছি, এখানেও খারাপ না। দর্শক রেল লাইনে আমরা আমাদের নাবিল ভাইয়ের লিপসিং, আমার লিপসিং শেষ করলাম। তো দেখতে পাচ্ছেন প্রচুর রোদ, রোদের মধ্যে রোজা রেখে ভিডিও করতেছি। তো যাই হোক, এখানে কয়েকটা শট নেওয়া হয়েছে, আরো নেওয়া বাকি আছে। তো এভাবেই চলছে আমাদের শুটিং আর কি। এই জায়গায় একটু মানে নদী আছে, তো এখানে একটু শট নেওয়ার চিন্তা ভাবনা আছে। তারপরে এই জায়গাটা খুবই সুন্দর। হ্যাঁ, জায়গার নাম হচ্ছে হেমনগর, এরকম কিছু একটা নাম। ওই যে ওই যে আপনাদেরকে দেখাই, এখানে যে লেখা আছে হেমনগর। তো যাই হোক, এখানে আছি বর্তমানে, শুটিং করছি, দেখতে থাকুন। যাই হোক, আমাদের সাথে আমাদের এক ছোট ভাই ছিল, সে খুব কষ্ট করেছে আমাদের সাথে, সেও সারাদিন আমাদের সাথে ছিল, এবং দেখতে পাচ্ছেন এখনো কত কষ্ট করে সে শুট নিয়ে দিচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন। সূর্যের এই উত্তপ্ত তাপের মধ্যে আমরা রোজা রেখে আমাদের শুটিংটি আজকের মতো শেষ করলাম। দর্শক মণ্ডলী, অনেক কষ্ট হয় একটা গানের পেছনে, দেখেছেন, বুঝেছেন, জেনেছেন। তাই যে গানগুলো আপলোড করা হচ্ছে আমাদের চ্যানেলগুলোতে, টিউন অফ জান্নাত চ্যানেলে, অবশ্যই সবসময় আপনাদের সাপোর্ট আশা করি। যেহেতু দেখতে পাচ্ছেন কতটুকু আমরা কষ্ট করে থাকি একটু সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। দর্শক মণ্ডলী, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কিন্তু দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি মাইনুদ্দিন নিলয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।